আলাইকুম। আপনি যদি একজন কন্যা সন্তানের বাবা হয়ে থাকেন বা মা হয়ে থাকেন, এই ভিডিওটা কেউ টান দিবেন না, পুরোটা ভিডিও দেখবেন এবং কি শেয়ার করে দেওয়া আপনার উপরে ফরজ হয়ে দাঁড়াইছে। ভাই বলতেছি আলোচিত ঘটনা রামিসার কথা, যে আমারও তো একটা কন্যা সন্তান আছে, আপনারা হয়তো একটা কন্যা সন্তান আছে, কিন্তু আমার কন্যা সন্তানের নিরাপত্তা কোথায়? যেখানে একজন রামিসার ধর্ষণ এবং হত্যা মামলার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের বাংলাদেশের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী সান্ত্বনা দিতে গেছে, কিন্তু এখন পর্যন্ত হত্যাকারীকে ধরা হয় নাই। আমরা এরকম আলোচিত বা এরকম দর্শনকারীদেরকে জনসম্মুখে দুই একটাকে যদি কোনো ফাঁসির কাস্টে ঝুলানো হয়, আমার মনে হয় অটোমেটিকলি সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু দেখেন, যেখানে আমাদের প্রধানমন্ত্রী এই দায়িত্ব নিয়েছে, আজকে 2 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত হত্যাকারীর কোনো বিচার, কোনো কিছুই আশ্বাস আমরা পাচ্ছি না। তাহলে আমরা কিভাবে আমাদের বাচ্চাদেরকে নিরাপদে ঘর থেকে বের করব? এটা কি নিরাপদ আছে? আপনি বলে যান এবং কি ভিডিওটা শেয়ার করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছে দেন যে এই হত্যাকারীর কোনো প্রমাণের দরকার নাই এবং কি কোনো তাল বাহানার দরকার নাই, সরাসরি ফাঁসির কাস্টে দেন, দেখবেন বাকি সব অপরাধী অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। আমরা হয়তো অনেকেরই মনে আছে আলোচিত কয়েকটা এরকম ধর্ষণ এবং হত্যা মামলা, কোনো কিছুই আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আপনাদের কি মনে আছে সেই আলোচিত তন্নি হত্যার মামলা এখন পর্যন্ত কোনো বিচারের আমরা সুষ্ঠু বিচার পাইনি? এই জন্যই বলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমিও যেহেতু একজন কন্যা সন্তানের বাবা, আমার একটা আকুল আবেদন যে এরকম দর্শনকারীকে ফাঁসির কাস্টে, জনসাম্যকে ফাঁসির কাস্টে দেন, আমাদের বাচ্চাদেরকে নিরাপদে ঘর থেকে বাইরে হওয়ার সুযোগ করে দেন।